এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আমাদের উচ্ছে যে গাছটা লাগিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখান থেকে আমি কিছু ফ্রেশ উচ্ছে পাতা নিয়ে নিলাম, সেটাই আমি খুব নতুন স্টাইলে একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি অনেক ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন। প্রথমে এই পাতাগুলোকে আমি ভালো করে বেছে নেব যাতে পোকা টোকা না থাকে। তারপর জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এখানে আমি টাটকা রুই মাছের ডিম আর একটা মাছের ডাকার একটা মাছের মুড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাছ বা ডিম দিয়েও করতে পারেন। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে খুব হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করার দরকার নেই। দেখুন, আমি এখানে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। অনেকেই তেতো বাচ্চারা বা বড়রা খেতে চান না, তো এইভাবে যদি আপনারা রান্না করেন তো অনেক মজা নিয়ে খাবে। তো এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর রান্নার জন্য আমি নেব দুটো মাঝারি সাইজের আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ। তো ওই তেলেতেই আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব। নিজে হাতে গাছ লাগানোর সেই গাছে যদি ফল হয় অনেক ভালো লাগে। আর আমি এই উচ্ছে গাছটা নিজে হাতে লাগিয়েছিলাম, আর এখানে ছোট ছোট উচ্ছে হয়েছে দেখতে পেলেন। আর উচ্ছে খাওয়ার থেকে পাতাটা কিন্তু বেশি ভালো লাগে যদি এইভাবে রান্না করা হয়। আপনারা যদি এইভাবে রান্না না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা আর অনেক বেশি ভালো লাগবে। তো আমি দেখুন মাছগুলো এইভাবে পেঁয়াজটা আর তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এতেই আমি সব রকম মশলা দিয়ে নেব। প্রথমেই দেব স্বাদ মতো লবণ, পেঁয়াজের ওপর 1.5 চামচ রসুন পেস্ট দিতে হবে, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েছি তার কারণ তেতোটা অতটা লাগবে না, আপনারা চাইলে আলুটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। হালকা হাতে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দেব 1 চামচের একটু কম জিরে মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য রেখে দেব।
ফিরে এসেছি 2 মিনিট পর। আরও একটু ভালো করে এইভাবে কষিয়ে দিতে হবে। মাছটার সঙ্গে এইভাবে কষিয়ে নিলে কি হবে, মাছটা একটু ভেঙে ভেঙে মতো যাবে আর তরকারিটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে তরকারিতে কাঁটা হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, তাহলে আপনারা মাছটা উপরেও দিয়ে দিতে পারেন। রান্নার শেষে উপরে দিয়ে আবার তরকারিটাকে ফুটিয়ে নিতে পারেন। তো এভাবে আমি বেছে রাখা ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। শাক মানে হচ্ছে ওই উচ্ছে পাতাটা। উচ্ছে পাতা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেওয়ার পর 1 মিনিট পরে এই রকম হয়ে গিয়েছে। তো এবার আরও ভালো করে একটু কষিয়ে দিলাম। দেখুন আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, গাছ লাগান, পরিবেশ বাঁচান, আমরা যেন আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে পারি। অন্ততপক্ষে একটা হলেও গাছ লাগান। তরকারিটা ফুটে আসলে এই পর্যায়ে লবণের টেস্টটা চেখে দেখতে পারেন। আমার কাছে একটু লবণটা কম মনে হচ্ছিল, তাই আরেকটু লবণ দিলাম। আর এই তরকারিতে বেশি ঝোল রাখতে হয় না। তো দেখুন আমার এখানে উচ্ছে পাতার রেসিপি রেডি হয়ে গিয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অল করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।